রিক্সা চালাইয়া যে টাকা ইনকাম করছেন এটার একটা অংশ গরিব মানুষও দিবেন আমার মাধ্যমে। জি হ্যাঁ, ইনশাআল্লাহ। জি ভাত না খাইয়ে আটা চাপটি খেতেন, সেই লোক আজকে আমাকে 3500 টাকা দিচ্ছে, 3600 টাকা দিচ্ছে গরিব মানুষও দেওয়ার জন্য। হ্যাঁ, এটা ভাবা যায়? আমি তো আপনাকে আজকে কয়েকদিন যাবতই খুঁজতেছি ভাইয়া। কেন ভাইয়া? ফোন দিছিলেন, ধরতে পারেন? বলেন। ফোন দিছি অনেকবারই, আপনি ধরতে পারেন নাই, হয়তো ব্যস্ত ছিলেন। বলেন কি হয়েছে? আমি তো আপনাকে খুঁজতেছি কারণ আপনি যে আমাকে এই যে এত টাকার গাড়ি দিচ্ছেন, হ্যাঁ। যারাই সাহায্য করছে, হ্যাঁ। আমাকে এখন স্বাবলম্বী করছে, তো আমি এই কয়দিনে কিছু টাকার কাজ করছি ভাইয়া। হ্যাঁ, কেমন মোটামুটি চলে? হ্যাঁ মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো চলে। আচ্ছা, যাক। শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমি যে টাকাগুলোর কাজ করছি, তো আমার থেকে তো এখন অনেক অসহায় মানুষ আছে। আচ্ছা। আমি তো মোটামুটি স্বাবলম্বী ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। তো এই টাকাগুলো আমি নিয়ত করছি যে আপনার কাছে দেবো, আপনি আমার থেকে অসহায় যারা তাদেরকে দিবেন। মানে আপনি ভাড়া মারছেন ওই টাকা এখন আমার দিবেন অসহায় মানুষকে দেওয়ার জন্য? কি বলেন, আপনার তো নিজে অসহায়। হ্যাঁ ঠিক আছে, আমি এখন মোটামুটি আমাকে স্বাবলম্বী ভাবি। হ্যাঁ ভাইয়া, তো টাকাগুলো ইনশাল্লাহ আপনি নেন, এটা আমার কবুল করেন আমার তরফ থেকে। আর আপনি কত টাকা আনছেন? এই 3000-3100 টাকার মতন। তো এটা আপনার কত দিনের ভাড়া? এটা আমার এই যে 3-4 দিনের মোটামুটি। তো এই টাকা কি করবো, মানুষকে দিয়ে দিব? হ্যাঁ অবশ্যই, আমি তো এখন স্বাবলম্বী, আপনি দিবেন না কেন? এটা তো আপনিই দিতে পারতেন। না, আপনি আপনারও সিলায় সব কিছু পাইছি, অতএব আপনার হাত দিয়ে দিলে আমার কাছে মনে হয় যেন সঠিক জায়গা পৌঁছবে। এখানে এই যে 2500 আছে, এই যে এটা আজকের টাকা, এগুলো আগের, এই যে আর 2 টাকা আছে এখানে ভাঙটি, এটা থাক, 2 টাকা থাক। তাহলে কত? 3150। জি। এটা কি করব? এটা আপনি অসহায় মানুষকে দিয়ে দিব? আপনার জন্য অসহায় মানুষকে দিয়ে দিবেন ভাইয়া। মানে ঈদের বাজার করে দিব এরকম? হ্যাঁ ঈদের বাজার করে দেন, বা যাকে মন চায় আপনার যাকে ভালো লাগে, কারণ আপনি সেই ব্যক্তি যে আমার মতন অসহায় মানুষ খুঁজে বাই করে তারপরে দেয়। আচ্ছা। অতএব আপনি যেখানে দেবেন আমি যদি আপনারা দিয়ে দিই? না, আমি নেব না এটা। নেবেন না? না, আপনার কয় দিনের ভাড়া? 2-3 দিনের ভাড়া এটা? এটা 3 দিনের উপরে। আচ্ছা, মানে এটা জমা রাখছেন কতদিন? এই যে 3 দিনের উপরে আর কি। আচ্ছা, তো খুঁজতেছেন, ফোন দিতেছেন এই টাকা দেওয়ার জন্য? হ্যাঁ আমি এই কারণে আপনাকে খুঁজতেছি। আচ্ছা, মানে আপনি রিক্সা চালাইয়া যে টাকা ইনকাম করছেন এটার একটা অংশ গরিব মানুষও দিবেন আমার মাধ্যমে? জি হ্যাঁ, ইনশাআল্লাহ। জি। আর সেটাও তো কম না, সেটাও তো 3150 টাকা। জি আলহামদুলিল্লাহ, অনেক টাকা। যেখানে আপনি 200 টাকা ইনকাম করতে আপনার কষ্ট হয়ে যেত, কান্নাকাটি করতেন, খাইতে পারতেন না, ভাত না খাইয়ে আটা চাপটি খেতেন, সেই লোক আজকে আমাকে 3500 টাকা দিচ্ছে, 3600 টাকা দিচ্ছে গরিব মানুষও দেওয়ার জন্য। হ্যাঁ, এটা ভাবা যায়? এটা তো আমি তো কিছু না, মালিক তো আল্লাহ ভাইয়া। হ্যাঁ। আর আল্লাহ আপনার ওসিলা এটা দিচ্ছে, হ্যাঁ, এখন আমি উপার্জন করতেই পারবো ইনশাল্লাহ। তা আপনার কি সব অভাব পূরণ হয়ে গেছে? এখন ঈদে আপনি বাজার সাথে করছেন? না, ঈদের বাজার তা আপনি তো নিজের বাজার দরকার, আগে তো নিজেরটা দেখবেন। আমি তো ভাইয়া আল্লাহ পাক আমার ব্যবস্থা করে দিবে। এই যে আপনার জন্য ওসিলাই এটা করে দিছে, এখনো হাতে সময় আছে, ইনশাল্লাহ করতে পারবো। করতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে এটা দিয়ে দিবেন অসহায় মানুষকে? হ্যাঁ অবশ্যই। নিয়ত করে আনছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার ইসে দিয়ে যাই বাজার করে ওরা অসহায় মানুষকে দিব আমি, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ, চলেন। এই টাকা যে টাকা দিয়েছেন ওই টাকা দিয়ে মানুষকে দিব, এই টাকা আপনি রাখেন, রাখেন পকেটে রাখেন। 2 কেজি মাংস, রুই মাছ, আর এখানে যা যা আছে, হ্যাঁ ওই 3 ডজন ডিম, এখানে ফল আছে, আঙ্গুর আছে, আপেল আছে, এরপরে এই যে সেমাই, দুধ, যা যা দেওয়া আছে। তা আপনি বাজার করছেন কবে? আমি ঈদের বাজার কিনবেন না? আল্লাহ পাক যখন রিজিকে লাগবে তখন কিনবো। আমি চাচ্ছি আপনার মাধ্যমে দিতে, আপনি ওই অসহায় মানুষটারা আপনি দিবেন। আমি কিনছি কিন্তু আপনি ওনার হাতে উঠে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন ইনশাল্লাহ উঠে দেবো। তাহলে ঠিক আছে, আমরা এখন আপনি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, কি কি আছে? হ্যাঁ, তাহলে প্যাকেট করে ফেলাই, আসলে দিয়ে দিব। হ্যাঁ ইনশাল্লাহ। দেন দেন, বস্তাটা নেন। মাছটা কই? মাছের প্যাকেটটা কি করছেন? এই যে ওটা আমি করতেছি। এখন কারা দিতে চান? মানে কারা দিলে ভালো হবে এগুলা? আমার থেকে আরো অনেক অসহায় মানুষ আছে। না, বলছি মানে কি টাইপের মানুষের দিলে ভালো হবে, পরামর্শ চাই আর কি আপনার কাছে। যারা এটা খাইয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে, এগুলো যারা দিতেছে হ্যাঁ, তাদের জন্য দোয়া করবে, ঠিক ওই মানুষগুলোর দেওয়াই উচিত। আচ্ছা, আল্লাহর দরবারের জন্য শুকরিয়া আদায় হয়। এবং যদি এমন কারো দেওয়া হয় আল্লাহর আইন কারণ মেনে চলে, আল্লাহর হুকুম হাকাম মেনে চলে, ওরকম একটা ফ্যামিলির দিলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ ভালো হয়। যারা খাইলে অত খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে,
খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে ওরকম একটা ফ্যামিলি দিতে চাই। হ্যাঁ আল্লাহ, এখন আমি তো চোখের সামনে আপনার ফ্যামিলিটি দেখতেছি। হ্যাঁ, আমার কাছে তো মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে পাপী বান্দা আমি আর নিকৃষ্ট আমি তো এতেই তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারতেছি না। ঠিক আছে, এই তো আপনার জন্য তো এত শুকরিয়া আল্লাহর কাছে। কি আল্লাহ কি সেই মহান আল্লাহ যার অফুরন্ত ভান্ডার নাকি, যার কোনো তুলনা নাই, ঠিক আছে। অসীম দয়ালু, এগুলো রহিম রব্বানা। এগুলো আপনার জন্য নিয়ে যান, আসেন। এটা এতক্ষণ বুঝেন নাই যে কার জন্য বাজার করতেছেন? সত্যি বুঝেন নাই? সত্যি সত্যি আমি কি আপনার কাছে মনে হইতেছে যে আমি শুধু আপনার পিছনে এইগুলোর জন্যই দৌড়াই? না না না, আমি তো আপনার ডাকছি। আপনি আমাকে যা করছেন হ্যাঁ। এটার ঋণই তো আমি এই কাল আর ওই কালেও আমি আপনার জন্য রেডি। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমি আশাই করিনি। আপনি যেদিনকে গাড়ি দিবেন সেটাও তো জানি না। আচ্ছা হ্যাঁ, আমার ছেলে মেয়ে আপনাকে দেখবে নাকি ভাইয়া? হ্যাঁ। আমি বলছি না? ওদিন যে কথা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাজা করবেন না, এখন মানতেছেন? হ্যাঁ ইনশাল্লাহ মানতেছি। তার ভিতরে আপনার এই 3 দিনে 4-5 ওয়াক্ত নামাজ কাজা গেছে, কারণ গাড়িতে শিকলতলা নাই, আর এত দামি গাড়ি যেখানে সেখানে রাইখা সম্ভব না। শিকলার তালার জন্য কত লাগবে? 1000 টাকা হইলেই হবে। জান, শিকলার তালার জন্য এই 1000 টাকা দিলাম, এটাতে কিনে নেবেন। এটা সবচেয়ে ভালো কাজ হয়েছে, নামাজ যাতে পড়তে পারেন। এটা থাকলে তো রিল্যাক্সে নামাজ পড়তে পারবেন, ঠিক না? জি। তো এটা দিয়ে কিনে নিন, আর এগুলো নিয়ে বাসায় চলে যান। আজকে তো সারাদিন আপনার বসায় রাখছি। আমার আল্লাহ কি এরকমই পারে? আল্লাহ সবই পারে। অসীম দয়ালু না ভাই? এই কিছুদিন আগেও খাবারের কত অভাব ছিল, আর আজকে ঘরে খাবার খাবে, মানে শেষ করবে যে সেটার এত সুখ আল্লাহ কি আমার কপালে কি সহ্য হবে? আসিফ ভাই, আল্লাহ তো আমার কষ্টে দিয়ে অনেক পরীক্ষা করে। তবে আমি আল্লাহর কাছে একটাই কামনা চাই, তুমি আল্লাহ যতই কষ্ট দাও, তুমি আল্লাহ ধৈর্য ধরার মতন তৌফিক দিও, যেন তোমার নাম না বলি, আমিন আমিন। তোমার অনুসরণ যেন না ভুলি। আচ্ছা যান, চলে যান, অনেকদিন রোজা রাখছেন না, ইফতার করতে হবে। বাসা যেতে পারবেন না এর আগে? হ্যাঁ, বাসায় যাইতে বেশি সময় যান লাগবে যান, না। উঠেন উঠেন, দেখি কিন্তু আমি তো দেখি সরেন। আচ্ছা, তো ঠিক আছে, আল্লাহ দোয়া করেন যারা আপনার এই ভাইয়া রে। নেক কাজে শরীক হয়েছে তাদের জন্য আরে দোয়া করেন। ভাইয়া রে, আরে ভাইয়া।